বছর বয়সে কাবা শরীফটা একটু নির্মাণ করা দরকার। আরবের লোকেরা কাবা শরীফ নির্মাণ করার জন্য হাজরে আসওয়াদ, একটা কালো পাথর, আগে ছিল সাদা পাথর, মানুষের গুনাহ শোষণ করতে করতে হাদিসের ভাষা ওই পাথরটা হয়ে গেছে কালো পাথর। এই কালো পাথরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়ে এক জায়গায় রাখলেন। কাবা শরীফ নির্মাণ শুরু হয়ে গেল, নির্মাণ কাজ এক পর্যায়ে শেষ। এখন ওই পাথরকে কাবাঘরের সাথে স্থাপন করার সময় হয়েছে। এটা একটা মূল্যবান জিনিস বিধায় আরবের সব গোত্র লোক চাচ্ছে যে আমরা করি। ওই সময় বিভিন্ন বংশ ছিল, সব বংশের লোক চাচ্ছে যে আমরা করি, কিন্তু আমার রাসূল চাচ্ছেন যে যদি এই বংশের লোক করে ওই বংশের লোক রাগ করবে, এতে মারামারির একটা সংঘাত সৃষ্টি হতে পারে। এর আগে আরবরা কিন্তু এই যে এত কিছু করতেছে আমার রাসূল জানতো না। আরবরা বলছে যে কাল সকালে যে এই আঙ্গিনায় যে প্রথমে আসবে সেই এই কাজের ভাগ নেবে এবং সে এটা সমাধান করবে। আমার আল্লাহ কত সুন্দর কৌশলে তিনি আমার রাসূলকে ওই দিন নিয়ে আসছেন। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আস্তে আস্তে কাবা শরীফের কাছে এসে কাবা শরীফের নিকটে আসলেন। আসার পর সবাই দেখতে পেলেন যে মুহাম্মদ নামে এক যুবক সে এখানে আসছে। সুতরাং এই হাজরে আসওয়াদের যে সমস্যা আমরা ভুগতেছি, কে এটা স্থাপন করবে, এটা সমাধান দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি কি সমাধান দেব? তখন আরবের লোকেরা বলল, হ্যাঁ তুমি সমাধান দিবা। তখন আমাদের রাসূলের বয়স কত? 35 বছর। বয়স কত? 35 বছর, টকবকে যুবক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটা তোয়ালিয়া অথবা একটা গামছা বিছাও। গামছা বিছানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই পাথরটা গামছা রাখলেন, দেখে বললেন চারজন চারপাশে ধরো, মানে 4 গোত্রের 4 সর্দার চারপাশে ধরলো, ধরে কাবা শরীফের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা রাখার পর আমার রাসূল নিজ হাতে কাবা শরীফের মধ্যে এই হাজরা আসওয়াদের পাথরটা স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। নিজ হাতে বহন করলো, তারা স্থাপন করলো আমার রাসূল। এই কাবা শরীফের যে স্থাপন করতে গিয়ে সমস্যা হয়েছিল, বিশাল এক সংঘর্ষ থেকে আমার রাসূল তার সম্পর্কে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি তার চাচার সাথে আমরা জানি যে ব্যবসা করতে লাগলেন। এই ব্যবসার খবর আরবের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল যে আলামিন নামে, মুহাম্মদ নামে একজন লোক আছে যে ব্যবসার মধ্যে সত্যবাদিতা, সততার সাথে, বিশ্বস্ততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করতেছে। এই খবর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। কার কানে? কথা বলেন, কার কানে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। তখন তিনি বললেন যে তাহলে তাকে দিয়ে আমার ব্যবসা করানো যায়। তিনি তাকে দিয়ে ব্যবসা করলেন। দেখলেন যে আমার রাসূলের আমানতদারিতা, সত্যবাদিতা এত বেশি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হলেন। তখন আমার রাসূলের বয়স কত বছর? 25 বছর। কত বছর? 25 বছর। 25 বছর তো আপনার কাবা শরীফের যে কালো পাথর ওটা নিয়ে একটা স্থাপনা নিয়ে একটা সমস্যা হয়েছিল, কিন্তু যখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন আসলে বয়স কত বছর? 25 বছর। তখন খাদিজার বয়স কত? 40 বছর। তখন খাদিজার সাথে আমার রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার রাসূলের সাথে খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে রাসূলের বয়স বাড়তে লাগলো। তৎকালীন সময়ে তারা কাবা শরীফে 360 মূর্তির পূজা করছিল, কিন্তু আমার রাসূল পূজা করেন নাই, পূজায় অংশ নেন নাই। তিনি পূর্ণ পবিত্র ছিলেন। তিনি ভাবতেন কিভাবে এই পূজা থেকে মানুষদেরকে দূরে সরানো যায়, কিভাবে মানুষদেরকে মূর্তি পূজা, বিভিন্ন পূজা থেকে দূরে সরানো যায়। এর চিন্তা করার জন্য আমার রাসূল আরবের নূর পাহাড়, কোন পাহাড়? নূর পাহাড়, যে পাহাড়ের গুহায় ছিল হেরা গুহা। কোন গুহা? হেরা গুহার মধ্যে প্রতি বছর 1 মাস থাকতেন। কত মাস? প্রতি বছর কত মাস থাকতেন? 1 মাস থাকতেন হেরা গুহায়। আর এখানে ভাবতেন যে আমার সম্প্রদায়, আমার লোকদেরকে কিভাবে তাদের বানানো মূর্তি থেকে দূরে সরিয়ে রাখা যায়, এই চিন্তা আমার রাসূল পেরেশান থাকতেন। একদিন হঠাৎ ওনার বয়স বাড়তে লাগলো, 40 বছরে উপনীত হলো। কত বছরে? 40 বছরে উপনীত হলো। মাহে রমজান মাসের শেষ ভাগ
কোন মাস? মায়ের রমজান মাসের শেষ ভাগ। বিশাল এক আকৃতিতে জিবরাইল আমিন নামক এক ফেরেশতা আমার রাসূলের সামনে হেরা গুহার মধ্যে আসলেন। আসার পরে বললেন, ইকরা, আপনি পড়েন। আমার রাসূল বলছেন, আনা বিকারি। আবার বললেন, আপনি পড়েন। আমার রাসূল বলছেন, আনা বিকারি। আবার বললেন, আপনি পড়েন। আমার রাসূল বলছেন, আনা বিকারি। তৃতীয়বারে পরে আমার রাসূলকে ওই ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের 5টা আয়াত নাযিল হয়েছে। 5টা আয়াত নাযিল হওয়ার পরে আমার রাসূল ভয়ে ভীত হয়ে গেলেন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় বোঝা ওহীর বোঝা। সবচেয়ে বড় বোঝা কোনটা? ওহীর বোঝা। এই বোঝা পাওয়ার পর আমার রাসূল ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, ভয়ে ভীত হয়ে গেলেন। তিনি তার স্ত্রী 25 বছর বয়সে, তার স্ত্রী বয়স 40 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বিয়ে করছেন। ওনার কাছে বলতেছেন যে, জাম্মিলুনি, আমাকে একটা চাদর দিয়ে আবৃত করো, আমার কাঁপুনি আসতেছে, আমার ভয় লাগতেছে, আমার কাঁপুনি আসতেছে, আমার ভয় লাগতেছে। একথা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আপনি কেন ভয় করেন? আপনি তো মানুষের প্রতি জুলুম করেন না, আপনি তো কারোর প্রতি অত্যাচার করেন না। আপনার দ্বারা মানুষ সদয় পায়, আপনার কথায় মানুষ মিষ্টি পায়, আপনার কথায় মানুষ সন্তুষ্ট হয়, আপনাকে মানুষ ভালোবাসে, সুতরাং আপনি ভয় পাবেন না। তখন তো আমরা জানি যে তখন তিনি তার চাচাতো ভাই পরাগাবীর নবীর কাছে গেলেন। তখন ঘটনা ঘটলো যে তিনি প্রমাণ করলেন আপনি হলেন সর্বশেষ নবী। এরপর ওনার কাছে ওহী আসলো। ওহী আসার পরে, ওহী আসার 6 মাস পর্যন্ত কোনো দাওয়াতি কাজ ছিল না। কয় মাস? ওহী নাযিল হয়েছে কত সালে? 610 খ্রিস্টাব্দে। বলেন কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে। জন্মের 40 বছর পরে হলে কত বছর হয়? 610 খ্রিস্টাব্দে ওহী নাযিল হয়েছে। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কারণ গোপনে দাওয়াত আমার রাসূল নিজ ইচ্ছায় গোপনে দাওয়াত দেন নাই, আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আরেকটা কথা বলে রাখি, আমার রাসূল যা কিছু করেছেন নিজের কোনো মন মতো কোনো কথা বলেন নাই, কোনো কিছু করেন না। যা করছেন কার হুকুমে করছেন? আল্লাহর হুকুমে। আমার রাসূল ওহী পাওয়ার পরে 6 মাস হয়ে গেল। তখন আমার আল্লাহ রাসূলকে বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির। হে চাদর দিয়ে, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম, দাঁড়ান, ওঠে, ফাআনদির, আপনি মানুষদেরকে ভয় দেখান। তার মানে দাওয়াত শুরু করেন। তখন বয়স কত ছিল? 40 বছর। এই 6 মাস দাওয়াত দেওয়া হয় নাই। 6 মাসের পরে এই আয়াতটা নাযিল হয়েছে। সূরা মুদাসসিরের আয়াত নাযিল হওয়ার পরে আমার রাসূল দাওয়াতের কাজ শুরু করলেন। গোপনে দাওয়াত দিতে দিতে 3 বছরে অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে আসলেন। তাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ বিন হারিস সহ অসংখ্য সাহাবী, মোট কেউ বলছেন 54 জন, মতান্তরে কম বেশি হতে পারে, তারা ইসলামের ছায়াতলে আসার পরে আমার রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, তখনই এই 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে কম সংখ্যক ইসলামের ছায়াতলে আসলো। আমার আল্লাহ হুকুম দিলেন যে রাসূল আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, আজকে থেকে প্রকাশ্যে। তখন সাল হলো 613 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? কথা বলেন, কত খ্রিস্টাব্দ? 613 খ্রিস্টাব্দ। তখন আমার রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ফাসদাহ মা তুমার, যে আপনি যা আদিষ্ট হয়েছেন তা উচ্চ কণ্ঠে বলেন, আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই। এই কথা শোনার পরে আমার রাসূল সাফা মারওয়া পাহাড়ে উঠে গেলেন। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে উঠে বললেন, ইয়া সাবা, উচ্চ কণ্ঠে বলে দিলেন। আরবদের মধ্যে একটা জিনিসের ব্যাপক প্রচলন ছিল, কেউ যদি গুরুত্বপূর্ণ কথা বলতো, সে উঁচু জায়গা উঠে জোরে চিৎকার করলে মানুষ একত্রিত হয়ে যেত। কথা বলেন, ঠিক না? আরবদের মধ্যে এটা ছিল। এখন না মাইক, আপনি মাইকে বলছেন, গ্রামে সবাই শুনতেছে, কিন্তু তৎকালীন সময় মাইক ছিল না, নিজের কণ্ঠটাই কি মাইক।
সাফা পাহাড়ে উঠে বললেন, ইয়া সাফা। এই কথা বলার পরে আরবের লোকেরা, কুরাইশ বিভিন্ন গোত্রের লোকেরা বুঝতে পারলো যে একজন আহ্বানকারী আমাদেরকে কোনো কিছু আহ্বান করে শোনাবেন। তখন তারা সবাই একসাথে হয়ে গেল। এসে দেখতেছে আরবের আলামী, যাকে তারা বিশ্বস্ত দাবি করত, যার কাছে কাফের, বেঈমান, মুশরিক সবাই আমানত গচ্ছিত রাখতো, জমা রাখতো, সেই পাহাড়ে সাফা পাহাড়ে উঠে আবেদন করতেছে। তারা গুরুত্ব আরো বেশি দিল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, ভুল ইনফরমেশন তথ্য কারোর সাথে শেয়ার করেন না। তখন আরবের লোকেরা একসাথে হয়ে গেল, অসংখ্য মানুষ ওখানে জমায়েত হলো। আমার রাসূল বললেন যে আমি যদি আপনাদেরকে বলি পিছন থেকে একদল লোক আপনাদের প্রতিটা গোত্রকে মারার জন্য আসতেছে, আপনাকে বিশ্বাস করবেন? তখন লোকেরা বলল, কেন বিশ্বাস করবো না? তুমি যা বলবা সত্য বলবো, আমরা বিশ্বাস করবো। এবং আমার রাসূল বলেন, তাহলে আসেন আমি আপনাদেরকে কেন একসাথ করছি, এবার মূল কথায় আসেন। যে আমি এক রবের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। আপনারা যে মূর্তি পূজা করেন, আগুনের পূজা করেন, গাছের পূজা করেন, আপনাদের বানোয়াট পূজা করেন, সম্পূর্ণ শিরক। আজকে থেকে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ শাস্তি দেবে। এই শিরক হারাম, আল্লাহর ইবাদত করতে হবে, আমাকে রাসূল বলে স্বীকার দিতে হবে, আপনার মুমিন হতে হবে। এই কথা বলার পরে আরবের লোকেরা বলছে, বুঝছি আপনি এখানে আমাদের ডাকছেন। সাথে সাথে আবু লাহাব বলল যে তোমার ধ্বংস হোক। আমার আল্লাহ আয়াত নাযিল করছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস, তার স্ত্রী ধ্বংস। এই তো শুরু হলো প্রকাশ্যে দাওয়াতের পরে, 613 খ্রিস্টাব্দে প্রকাশ্য দাওয়াতের পরে শুরু হলো নির্যাতন, নিপীড়ন, বিরোধিতার স্টেম রোলার। কথা বলেন ঠিক কিনা? এতদিন কাফেররা মনে করছে রাসূল তো আমাদের পক্ষে, আমাদের সাথে খাচ্ছে, চলতেছে, উঠা বসা সবকিছু করতেছে, আজ তো রাসূল আমাদের বিপক্ষ হয়ে গেছে। আচ্ছা বলুন দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের জমিনে টানাটানি করছে? তাদের বাপ দাদার সম্পত্তি টানাটানি করছে? এক আল্লাহ দাওয়াত দিতে গিয়ে তিনি শত্রু হয়ে গেছেন। 40 বছর যিনি ছিলেন আলামিন, 40 বছর যারা তাকে মাথার উপর রাখছে, 40 বছর যার গুণকীর্তন প্রতিটা কোনায় কোনায় গাওয়া হয়েছে, 40 বছর যার সম্মান মানুষ আকাশ চুমি করে রাখছে, আজ এক বাক্যে যখন বলা হলো কালিমা ছায়াতলে আসো, আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো, তাতে আমার রাসূল খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন আছে না নাই? যখন দিন ইসলামের কথা বলে তখন বলে হুজুর আমার বিপক্ষে চলে গেছে। আপনি যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, আপনি যদি হাদিসের বিরুদ্ধে আচরণ করেন, যে বার্তা বাহক যে বলতেছে আপনি তার বিরুদ্ধে আচরণ করতেছেন না, ঠিক আপনি পরোক্ষভাবে কেন জানে আল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছেন। কথা বলেন ঠিক না? কারণ এই কোরআন কার? হাদিসের বাণী কার? রাসূলের। কার? আপনি যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আইন করেন, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, আপনার জীবন যৌবন আপনার সমস্ত কাজে পবিত্র কোরআন না থাকে, আপনার জীবন যদি আপনার বানোয়াট আইন দিয়ে হয়, তাহলে আপনি কেন জানেন পরোক্ষভাবে আল্লাহর আইনকে আপনি অবজ্ঞা করে উপেক্ষা করে চলতেছেন। আপনি শুনে রাখেন আপনার জীবনে কখনো শান্তি আসতে পারে না। আমার রাসূল 40 বছর তাদেরকে ইসলামের দিকে ডাকার জন্য, শান্তর দিকে ডাকার জন্য, তাদেরকে ভালো দিকে ডাকার জন্য চাইছিলেন, কিন্তু পারেন না, কারণ ওহী দাওয়াত দিয়ে দেন নাই। ওহী পারে মানুষদেরকে শান্তি দিতে। ওহী আসার পরেই 613 সালে আমার রাসূল প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার পরে শুরু হলো বিরোধিতা। উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ বিন মুগীরা সহ বড় বড় কাফেররা, তাদের চেলা প্রপাগান্ডারা আমার রাসূলের বিপক্ষে বিভিন্ন সলা পরামর্শ, বিভিন্নভাবে অত্যাচারের স্টিম রোলার কিভাবে নিষ্পেষণ নিপীড়ন করা যায়, সব ধরনের কলা কৌশল তারা প্রয়োগ করতে লাগলো। কুরাইশদের বিরুদ্ধে চলতে থাকলো। ফলে লোকদের মনে ইসলাম জানার কৌতূহল বেড়ে গেল যে মুহাম্মদ তো এতদিন এমন কথা বলে নাই, আজ কেন বলতেছে। কিছু কিছু লোক তাদের অন্তরের মধ্যে ইমানে বীজ বপন করার জন্য তারা গোপনে গোপনে আমার রাসূলের সাথে সাক্ষাৎ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত গোপন গোপনে শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সভা সমিতির মধ্যে তারা গোপন গোপনে যেতেন, কিন্তু তারা বলতেন না। তারা কৌতূহল হয়ে গেল, না আমরা মোহাম্মদ কি বলে আমরা শুনবো। এরপরে দেখতেছে না মোহাম্মদের দাওয়াত দমানোর সুযোগ নেই। এরপর উতবা মোহাম্মদকে বললো যে মোহাম্মদ তুমি কি চাও? তুমি কি এই মক্কা নগরীর শাসক হতে চাও? তুমি কি বড় মেয়েকে বড় কোনো ঘরে ধনাঢ্য পরিবারে বিত্তশালী কোনো নারীকে বিবাহ করতে চাও? তুমি কি ধনী হতে চাও? তিনটা প্রশ্ন করছে। কটা প্রশ্ন করছে? তুমি কি মক্কার শাসক হতে চাও? 2, তুমি কি কোনো বড় ঘরের নারীকে বিয়ে করতে চাও? 3, তুমি কি ধনী হতে চাও? দুনিয়াতে ইসলামের দাওয়াত দিয়ে এমন প্রলোভন আছে না নাই? কথা বলা আছে না নাই? কিন্তু কিছু মানুষ এই প্রলোভনে পড়ে সত্য থেকে বিমুখ হয়ে যায়। কথা বলেন ঠিক না? এরপর সত্য থেকে বিমুখ হয়ে আরেকজনকে বাতিলকে জান্নাতের সার্টিফিকেট দিতে বলতে পারে না। কথা বলেন ঠিক না? যারা সত্যের পথের প্রতীক, তারা নারীর আশায়, ক্ষমতার আশায়, টাকার আশায় আল্লাহ দিন থেকে তারা বিচ্যুত হয় না। আমার রাসূল বললেন, উতবা তুমি কি বলতেছো? আমার রাসূল একথা শোনার পরে সূরাতুল হামিমের একটা আয়াত তেলাওয়াত করলে আমার রাসূল উতবাকে শোনায় দিলেন, হামিম তানজিলুম মিনার রাহমানির রাহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়া'লামুন। আমার রাসূল উতবাকে শুনিয়ে দিলেন যে উতবা তুমি যে আসছো আমার কাছে এই তিনটা প্রলোভন নিয়ে, আমি এই প্রলোভনের আশায় আল্লাহর দাওয়াত দিচ্ছি না। আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, রহমান এবং রহিম আল্লাহ থেকে আমি আদিষ্ট হয়েছি যে তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, বাশীরা ওয়া নাযীরা, তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আল্লাহ থেকে আমি আদিষ্ট হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা দেখি যখন কেউ তাদের মতের বিপক্ষে যায়, বিভিন্ন প্রলোভন দিয়ে, টাকার মায়া দিয়ে, বিভিন্ন জিনিসের মায়া দেখাইয়া তাদের মতের পক্ষে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু আলেম আছে না নাই? কেউ সত্য কথা বলার জন্য মাসের পর মাস, বছরের পর বছর জেল করে থাকে, আবার কেউ সত্য কথা গোপন করার জন্য আবার বিভিন্ন উপরস্থ পদে আসীন হয়। এমন আছে না নাই? কথা বলা আছে না নাই? এই জালেমদের, মুনাফিকদের পক্ষে যারা থাকবে তারাও মুনাফিক। কথা বলেন ঠিক না? শাহবাগী আলেমের স্থানে বাংলা জমি হবে না। যারা শাহবাগের পক্ষে ছিল তারা মুনাফিক, ইসলামের দুশমন, আল্লাহ এবং রাসূলের দুশমন, সত্য আলেম ওলামা কেরামের দুশমন। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, আমাদের সমাজে আলেমরা সত্য চেনে, কিন্তু কিছু আলেম দুনিয়ার প্রলোভনে পড়ে, টাকার লোভে, ক্ষমতার লোভে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাতিলের সাথে আঘাত করে চলে। কথা বলেন ঠিক না? এই জন্য বাতিলের সাথে যারা আঘাত করে চলবে, সে আলেম হোক, সে জালেম হোক, সে যত বড় বিত্তশালী হোক, তার স্থান বাংলার জনতা, আপামর মুসলমান ইমানদারদের বুকে তার স্থান হবে। সে যত বড় মুহাদ্দিস হোক, মুফতি হোক, তার আসল চেহারা মানুষের সামনে প্রকাশ পাবে। কথা বলেন ঠিক না? আমার রাসূলকে প্রলোভন দেখানো আমার রাসূল মানেন না। আমার রাসূল বলছেন, আমি চাই না আমি যে আল্লাহ দাওয়াত দিচ্ছি আমি তার ওই আল্লাহ দাওয়াত দিয়ে যাব। এরপরে জুলুম, নির্যাতন, নিষ্পীড়নের মাত্রা দিন দিন বেড়ে গেল। আমার রাসূলের পক্ষে যারা ছিলেন, খাব্বাব, খুবাইব, আম্মার, বেলাল, তাদেরকে পাথরের, খাব্বাবকে জ্বলন্ত পাথরের উপর রেখে আরেকজন চাপ দিয়ে ধরে তাকে শাস্তি দিতে রাখলো। এরপরে বেলালের, যিনি প্রধান ছিলেন, বেলালের মনিব, বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ঘোড়ার সাথে তার পাকে লাগিয়ে টানতে শুরু করলো যাতে করে ব্যথা পায়। আম্মারকে বিভিন্নভাবে আঘাত দিয়ে তাকে শাস্তি দিতে লাগলো। তবুয়া বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার সহ তারা ইসলাম থেকে বিন্দু পরিমাণও বিচ্যুত হন নাই। কারণ যাদের অন্তরে ইসলামের মায়া, মহব্বত, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ঢুকে যায়, দুনিয়ার এই শাস্তি, এই ক্লান্তি,
দুঃখ কষ্ট তাদের জন্য সাময়িক। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম থেকে বিচ্যুত হন নাই। বেলালকে কত নির্যাতন নিষ্পীড়ন সহিত হয়েছে, খাব্বাব খুবাইবকে, এরপর আম্মারকে কত নির্যাতন নিষ্পীড়ন সহিত হয়েছে, তবুও তারা ইসলামের ছায়াতল থেকে বিন্দু পরিমাণ সরে নাই। এরপরে দিন দিন অত্যাচার নিষ্পীড়ন নিপীড়নের মাত্রা বেড়ে চলল। কাফেররা সহ্য হচ্ছে না। আমার রাসূল সামনে তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা ব্যবস্থা করেন। কি করব? আমার রাসূল আদিষ্ট হয়েছেন তাদেরকে হাবশায়, ইথিওপিয়ায় তাদেরকে হিজরত করার জন্য। কোথায়? মক্কা থেকে মদিনা হিজরতের আগে প্রথম হিজরত করেছিল মুসলমানরা হাবশায়। কোথায়? কথা বলেন কোথায়? হাবশায়। 15 জন প্রথম ইসলাম গ্রহণকারী 15 জন তারা হাবশায় গিয়েছিল। তার মধ্যে 4 জন ছিল নারী। কতজন? 4 জন নারী ছিল। হাবশা এবং মক্কার মাঝে একটা লোহিত সাগরের একটা ব্যারিকেড ছিল, যে হাবশা যেতে হলে নৌকা দিয়ে যেতে হবে, তাহলে জাহাজ দিয়ে যেতে হবে, একটা বন্দর মাধ্যমে যেতে হবে। এরপর আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এই 15 জন মুসলিমকে, নব মুসলিমকে হাবশায় প্রেরণ করলেন। কোথায় প্রেরণ করলেন? হাবশায় প্রেরণ করলেন। তাদেরকে হাবশায় প্রেরণ করা হলো। সেখানে তারা, হাবশার শাসক ছিলেন নাজ্জাশী। যখন মুসলমানরা হাবশা গেল, তখন কাফেররা, মুশরিকরা হাবশা নাজ্জাশীকে বললো যে তারা আমাদের এলাকা থেকে বিভিন্ন অপরাধ খারাপ কাজ করে তারা পালিয়ে গেছে। বলছে কি? আরবের কুরাইশরা। এরপর হাবশার সম্রাট নাজ্জাশী খবর নিয়ে দেখলো আসলে না, তারা অত্যাচারিত। তারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসলমানের আনিত বিধানকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান নিয়ে এসেছেন ওই বিধানকে গ্রহণ করার কারণে তাদের উপর অত্যাচার, স্টিম রোলার নিপীড়িত করা হয়েছে বিধান তারা আমার এলাকায় চলে আসছে। এরপরে হাবশার সম্রাট নাজ্জাশী বুঝতে পারলেন এই তো সেই কথা, যে কথা ইনজিলে লেখা আছে। হাবশার সম্রাট নাজ্জাশী ছিল আবার খ্রিস্টান ধর্মাবলম্বী। সে বুঝতে পারলো এই তো সেই কথা, যে কথা ইনজিলে লেখা আছে, যে শেষ নবী মুহাম্মদ নামে একজন নবী আসবেন, মনে হয় আরবে সে চলে আসছে। এই কারণে মুসলমানরা নিষ্পেষিত, নির্যাতিত। তখন হাবশার এই শাসক নাজ্জাশী এই মুসলমানের ধর্মে আবার সেই দীক্ষিত হলো, মুসলমান ধর্মে সেই আসলো। আসার পরে কিন্তু এখানে আন্দোলন, কুরাইশদের নিষ্পেষণ অত্যাচার কমতি নেই। কুরাইশরা বিভিন্ন সভা সেমিনার করতে লাগলো, তারা সমাবেশ করতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে তারা গালিবন্ধ দিতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা, সে তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু জাহিল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। এই কথা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন যে আমার ভাতিজাকে গালিগালাজ করলো আবু জাহেল, এত বড় সাহস। এই দৃশ্য দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বললেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে আবু জাহেলকে বলে, আবু জাহেল তোর গলা আমি আর নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি। আবু জাহেল রাগ ক্ষোভ দিন দিন আরো বেড়ে চললো। আবার ওই বছরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোন বছর? যে বছর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ওই বছরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে অনেক কিছু, অনেক বড় কাহিনী আছে। আমরা আজকে ওমরের কাহিনী, রাসূলের কাহিনী, রাসূলের জীবনী বলার উদ্দেশ্য। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন ইসলামের মায়া, মমতা, ইসলামের যেটা শক্তি অর্ধেক বেড়ে গেল। কারণ আপনারা জানেন যে আমার রাসূল দুজন ব্যক্তির জন্য দোয়া করেছেন, তার মধ্যে একজন হলো ওমর, আরেকজন হলো আবু জাহেল্লা। একজন ওমর, আরেকজন কি? আবু জাহেল্লা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওমর এবং আবু জাহেল দুজন ছিল অমুসলিম, আল্লাহ ওমরকে কবুল করছে, আবু জাহেলকে কবুল করে না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? যে আবু জাহেলকে কবুল করতে পারতো, ওমরকে না করতে পারতো, কিন্তু আমার আল্লাহ ওমরকে কবুল করেছে, আবু জাহেলকে কবুল করেন না কেন? একটা প্রশ্ন আছে না নাই? উত্তর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যতগুলো কাজ করেছেন ইসলামের বিপক্ষে, সবগুলো ছিল পরিচিত হয়ে নিজের ইচ্ছায় স্বজ্ঞানে, মানে নিজের ইচ্ছে কোনো কাজ করে নাই। কিন্তু আবু জাহেল্লা যতগুলো কাজ করছে
সবগুলাই নিজের জ্ঞানে বিবেকে বুদ্ধি খরচ করে আবু জাহলকে কাজ করছে। এই জন্য আমার আল্লাহ আবু জাহলকে হেদায়েত দেন নাই, ওমরকে হেদায়েত দিয়েছেন। কথা বলেন ঠিক না? যারা জেনে শুনে ইসলামের ক্ষতি করবে তাদের শাস্তি দ্বিগুণ, আর যারা না জেনে করবে তাদের শাস্তি লঘু শাস্তি, তাদের কম শাস্তি হবে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি অনেকটা অর্ধেক শক্তি পেল। আমার রাসূল সাওয়াজ পেয়েছেন না, ওমর আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একটা মিছিল নিয়ে তাকবীর নিয়ে আল্লাহু আকবার ধরে নিয়ে কাবার প্রান্তরে যাচ্ছেন। আর উতবা সাহেব তারা বের হয়ে বলে যে আমার অঞ্চলে তাকবীর দেয় কে? তারা বের হয়ে দেখে যে তাকবীরের মাথায় আছে ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আজকে চাও তার মাকে সন্তানহারা করতে আমার সামনে আসো, যে চাও তার সন্তানকে এতিম করতে আমার সামনে আসো, যে চাও তার স্ত্রীকে বিধবা করতে আমার সামনে আসো, আমি তাকে খোলা তরবারি দিয়ে তার কল্লা উড়িয়ে দেবো। কথা বলেন ঠিক না? এই জন্য ইসলাম কায়েম এবং দায়েমের জন্য একজন ওমর দরকার, একজন ওমর দরকার, যে ইসলামকে লিড দেবে, যে লিডার হয়ে লিডারশিপ হয়ে নেতৃত্ব কর্তৃত্ব দেবে, একজন ওমর আমাদের দরকার। কথা বলেন ঠিক না? এরপরে আমার আসলে দুঃখ কষ্ট দিন দিন বাড়তে লাগলো। এরপরে আরবের লোকেরা সিদ্ধান্ত নিল যে বানু হাশিমকে বয়কট করতে হবে। আমার রাসূল যে বংশে ছিলেন সে বংশের নাম কি? বানু হাশিম। সে বংশের নাম কি? হাশিমি বংশ।